হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, আমি জয় এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আচ্ছা বন্ধুরা, এই উইন্টার সিজন শীতকাল আসতে না আসতে কিন্তু আমাদের মুখ থেকে, আমাদের স্কিন থেকে ন্যাচারাল ময়েশ্চারটা হারিয়ে যায়, যার ফলে আমাদের স্কিনে টান পড়ে, ফেটে যায়, আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো, উজ্জ্বলতাটা হারিয়ে যায়। এবং তাই আজকের ভিডিওতে খুবই সহজ কিন্তু খুবই কার্যকরী একটি ফেস প্যাক তৈরি করার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার পার্সোনালি সব থেকে ফেভারিট। উইন্টার হোক, সামার হোক, অল সিজনে আমি সেই ফেস প্যাকটা ইউজ করি, যার ফলে কিন্তু উইন্টারে, শীতকালের কনকনে ঠান্ডাতেও তোমার স্কিনের উজ্জ্বলতা বজায় থাকবে, স্কিন আরো সফট হবে, স্মুথ হয়ে যাবে। এবং বোনাস যেটা তুমি পেয়ে যাবে, সামারে আমাদের হাতে, গলায়, মুখে যে ট্যান পড়ে যায় সেই ট্যানটাও রিমুভ হয়ে যাবে একবার ইউজ করলেই। তাহলে বন্ধুরা, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমাদের এই ভিডিওটিতে 5টি মূলত ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়বে। তার মধ্যে নাম্বার 1 হলো দুধ, প্যাকেট দুধ অথবা গরুর দুধ, একদমই নর্মাল অবস্থায় আমাদের প্রয়োজন। নেক্সট নাম্বার 2 হচ্ছে মধু। যে কোনো মুদিখানার দোকানে অথবা ওষুধের দোকানে খুব সহজে তুমি মধু পেয়ে যাবে। আমি এখানে প্রাকৃতিক মধু কিন্তু ব্যবহার করছি। নেক্সট নাম্বার 3 মুলতানি মাটি। কসমেটিক্সের দোকানে খুব সহজেই তুমি অ্যাভেলেবেল করতে পারবে। একটি প্যাকেটের দামও অ্যারাউন্ড 50 টাকার মধ্যেই হয়ে থাকে। নেক্সট নাম্বার 4 অ্যালোভেরা জেল। আমি পতঞ্জলি ব্র্যান্ডের অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করছি। প্রাকৃতিক অ্যালোভেরা জেল থেকে সেটিকে বের করেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং লাস্ট নাম্বার 5 হচ্ছে টোনার। আমি এখানে ওশিয়া ব্র্যান্ডের টি ট্রি ফ্রেশ ব্যালেন্সিং টোনার ব্যবহার করছি। এটিও তুমি যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে, অথবা তোমার কাছে যদি রোজ ওয়াটার থাকে, রোজ ওয়াটারও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। সো প্রথমে একটি পাত্রে এই 5টি ইনগ্রেডিয়েন্টসকে আমরা ফার্স্টে মিক্স করে নেব। তবে আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানে তোমাদের বলে রাখছি, যে এই যে 5টি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে দুধ বাদ দিয়ে বাকি যে 4টি দ্রব্য, মুলতানি মাটি, অ্যালোভেরা জেল, টোনার এবং মধু, একবার সামান্য খরচা করে কিনলে কিন্তু সেগুলি অনেক দিন ধরে তুমি ব্যবহার করে যেতে পারবে। সো কম দামি প্রোডাক্ট একদমই স্কিনের জন্য ব্যবহার করবে না। গুড কোয়ালিটি প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ভেরি ভেরি গুড রেজাল্ট। সো এই মিশ্রণটি 10 থেকে 15 মিনিট ধরে এটিকে মিক্স করার পর যে পেস্ট তৈরি হবে সেটি আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে ফেস ওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করে নেবে, যার ফলে এই ফেস প্যাকটি আরো ভালোভাবে কাজ করতে পারবে। ধীরে ধীরে আঙ্গুলের সাহায্যে পেস্টটিকে পুরো মুখে ধীরে ধীরে একটি পুরো স্তর, অর্থাৎ মোটা টাইপের স্তর করে তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। মুলতানি মাটি ব্যবহার করার ফলে আমাদের ডেড স্কিন সেলস দূর হয়ে যাবে, ডাল লেয়ার সরে ফেসে গ্লো চলে আসবে, এবং এর ব্যবহারে কিন্তু ব্রণ, মুখের দাগ, র্যাশেস একদমই কমে আসবে। দুধের ব্যবহারে ড্রাই শুষ্ক স্কিন হাইড্রেটেড হবে, যেহেতু দুধের মধ্যে প্রচুর ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্টসের উপস্থিত রয়েছে। এছাড়াও দুধ ফর্সা স্কিন গঠনের জন্য কিন্তু খুবই হেল্পফুল। নেক্সট হানি অর্থাৎ মধু আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করে দেবে, রিঙ্কলস দূর করবে, এছাড়াও ত্বকে ময়শ্চারাইজ করে রাখতে কিন্তু খুবই সাহায্য করবে, যা শীতকালে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট অ্যালোভেরা জেলের প্রচুর উপকারিতা রয়েছে আমাদের স্কিনে। অ্যালোভেরা জেলে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট পিম্পল, র্যাশেস, মুখের দাগ একদমই কমিয়ে নিয়ে আসবে, যার কারণে কিন্তু যে কোনো ফেস প্যাকে অ্যালোভেরা জেল আমরা অবশ্যই ব্যবহার করব। নেক্সট লাস্ট টোনার ব্যবহার করার কারণ, টোনার ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করে রাখবে। সো এই পেস্টটি পুরো ফেসে ভালোভাবে পুরো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আধ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। 30 মিনিটস পর যখন এটি পুরোপুরি শুকিয়ে যাবে লাইক দিস, তখন সামান্য উষ্ণ জল অথবা নর্মাল জলে ধীরে ধীরে মুখকে ধুয়ে ফেলতে হবে। একবার ব্যবহারে স্কিনে অনেক ইমপ্রুভমেন্ট তুমি লক্ষ্য করতে পারবে। সপ্তাহে 2 দিন অবশ্যই ব্যবহার করবে। স্নান করার আগে অথবা রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে নিলে দেন আধ ঘন্টা অপেক্ষা করে সেটিকে ওয়াশ করে অবশ্যই সামান্য ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে বেস্ট রেজাল্টের জন্য। সো বন্ধুরা, অবশ্যই আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, একবার অন্তত এই ফেস প্যাকটি একটু কঠিন হলে, একটু সময় সাপেক্ষ হলেও ট্রাই করে অ্যাপ্লাই করে দেখো। যার রেজাল্ট পাবে পরে আমাকে থ্যাঙ্কস বলে দিও। তবে এই পদ্ধতিটি সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি একদমই করবে না, কারণ অতিরিক্ত কিন্তু কোনো কিছুই করা ভালো না, রাইট? সো কোনো প্রবলেম হলে, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট অলওয়েজ রিমেম্বার মাই ফ্রেন্ড, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।